মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু মানুষের খারাপ সময়ে খারাপ ব্যবহারগুলো সারা জীবন মনে রয়ে যায়। সবাই বলে বিশ্বাস করে দেখো ঠকাবো না, কিন্তু মনটা বলে অনেক ঠকেছি, আর ঠকবো না। কখনো কখনো ভালোবাসার মানুষের ভালোর জন্যই তার থেকে দূরে চলে যেতে হয়। ভালোবাসা সে তো পবিত্র জিনিস, অপবিত্র তো মানুষের নোংরা ইচ্ছেগুলো। মানুষ তোমাকে কতক্ষণ ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের মনে রেখে চলতে পারবে। যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও, সেটা কারো বাড়ি হোক বা কারোর মন। ভেঙে পড়ার কিছু নেই, কারণ চিরদিন কেউ পাশে থাকে না। যে মানুষটা বাস্তবতার শিকার হয়েছে একমাত্র সেই জানে জীবন কতটা কঠিন। আমি কাউকে ইগনোর বা অ্যাভয়েড করি না, শুধু মিথ্যার সম্পর্কগুলো থেকে দূরে সরে থাকি। একটা সময় সবার সাথে মেশার চেষ্টা করতাম, এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি। প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে, রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না। নিজেকে নিজে ভালো রাখতে শেখো। এই দুনিয়ায় আজকাল ঋতু পরিবর্তনের মতো মানুষ বদলে যায়। সম্পর্ক সেটাই যেখানে ঝগড়া, মান অভিমান অনেক, তবুও কেউ কাউকে ছেড়ে যায় না। কাউকে বেশি ভালোবাসা উচিত না, নদীর পানিও বেশি হয়ে গেলে উপচে পড়ে। সম্মান ছাড়া কোনো সম্পর্ক টিকে না, সেটা ভালোবাসা হোক অথবা বন্ধুত্ব। আমি যখন বুঝি আমাকে নিয়ে কোনো স্থানের সমস্যা হচ্ছে, তখন আমি নিজ থেকেই সেই স্থান ত্যাগ করে চলে আসি। আমার ভালোবাসা বোঝার ক্ষমতা তোমার নেই, কারণ তুমি অভিনয় বুঝো কিন্তু ভালোবাসা না। সময়টা সেই আগের মতোই আছে, কিন্তু আগের মতো আনন্দটা আর নেই। কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয়। নিজের জীবনকে এমনভাবে সাজিয়ে নাও যাতে তারাই তোমাকে দেখে আফসোস করে, যারা তোমাকে একদিন একা করে গেছে। যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন, তার চোখের প্রত্যেক ফোঁটা অশ্রু আপনার চলার পথকে পিচ্ছিল করে দিবে একদিন। অভিমানে মুখ ফিরালে সত্যিটা তো খুঁজলে না, প্রতারণায় দেখলে শুধু ভালোবাসা বুঝলে না। সমাজ শুধু সমালোচনা করতে জানে, তুমি জীবনে এগিয়ে যেতে চাইলে সমাজ তোমাকে পিছন থেকে টেনে ধরবে। কি হবে জীবনে তো পারফেক্ট মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাই না থাকে? তুমি যাকে পাওয়ার জন্য কেঁদেছো, তোমার মতো কেউ তাকে ভালোবাসতে পারবে না। পৃথিবীতে সবাই ধোয়া তুলসী পাতা, শুধু তুলসী গাছে যে পানি দেয় সেই খারাপ। আমার যাকে সবচেয়ে বেশি দরকার ছিল, সে আমাকে শিখিয়েছে যে আমার কারো প্রয়োজন নেই। একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলার মধ্যে থাকে একটি ব্যর্থ ভালোবাসার গল্প। আমি স্বার্থপর নই, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। তোমার লাইফে কি এমন কোনো বেঈমান ছিল যে তোমাকে নির্মমভাবে ঠকিয়ে চলে গেছে? জন্মটা যেহেতু মা দিয়েছে, তাহলে গার্লফ্রেন্ডের জন্য মরতে যাব কেন? কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো অন্য কাউকে খুঁজে পাবে না। এই ব্যস্ত শহর যেমন আছে তেমনই থাকবে, শুধু পাল্টে যাবে কিছু মানুষের গল্প। ভালোবেসে দেখো, কাঁদতে হবেই, তবে সেটা প্রকাশ্যে নয়, রাতের অন্ধকারে। যেখানে নিজের আত্মাটা একদিন না বলে চলে যাবে, সেখানে তোমার চলে যাওয়াটা অবাক কিছুই না। আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না, গুরুত্ব কমিয়ে দিয়ে দূরত্ব বাড়িয়ে দেই। যোগাযোগ হারিয়ে ফেলার পরেও
প্রিয় মানুষটির অপেক্ষায় থেকেছেন কখনো? কাছেও ছিলাম, পাশেও ছিলাম, শুধু মনে ছিলাম না। শুধুমাত্র মায়ের ভালোবাসার মধ্যেই কখনো ব্রেকআপ শব্দটা থাকে না। কাউকে হারিয়ে ফেলা কঠিন কিছু না, তার রেখে যাওয়া স্মৃতি বহন করা কঠিন। মধ্যবিত্ত ছেলেদের গার্লফ্রেন্ড থাকে না, কারণ 10 টাকার বাদাম খেয়ে খুশি থাকার মতো মেয়ে এই দুনিয়ায় নেই। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে। কষ্টকে হাসি মুখে মেনে নিলে একদিন কষ্টেও আপনার কাছে হার স্বীকার করতে বাধ্য হবে। মানুষ যাকে বেশি ভালোবাসে তাকেই বেশি সন্দেহ করে, কারণ তার প্রিয়জনের ভাগ সে ছাড়া আর কাউকে দিতে চায় না। যে তোমার অভিমানটা বুঝতে পারে না, সে তোমার ভালোবাসা বুঝবে কি করে? ভুল করে ভালোবেসে ফেলা যায়, তবে ভুল করে কখনো ভুলে যাওয়া যায় না। জীবনে যদি কষ্ট পেয়ে থাকো তো দুঃখ করো না, কারণ কষ্ট ছাড়া জীবনের উপলব্ধি করাই যায় না। কষ্ট হলো বেঁচে থাকার মূল উৎস। কাউকে কতটা কষ্ট দিও না যে কষ্টে সে সিজদায় বসেও তোমার কথা ভেবে কান্না করে। একজন কতটা উত্তম সেটা তার চেহারায় নয়, বরং কথার মাধ্যমে ফুটে ওঠে। অন্যকে হারিয়ে জয়ী হয়েছো, তার মানে এই নয় তুমি জিতে গেছো। অন্য কেউ আসবে, সে আবার তোমাকে হারিয়ে জয়লাভ করবে। জীবন চক্রটা চলতেই থাকবে, তাই নিজের কাছে নিজে জিততে শেখো, আর সেটাই হবে আসল জয়লাভ। কোটি টাকা হীরাটাকে অন্ধকারে খুঁজতে 1 টাকার মোমবাতিটাই কাজে লাগে। সুতরাং জীবনে কাউকে কোনোদিন ছোট মনে করো না। জীবনে খারাপ সময় আসা দরকার, খারাপ সময় না আসলে কখনো মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন। 25 বছর পর্যন্ত আমরা ভাবি লোকে কি বলবে, আর 50 বছর পর্যন্ত আমরা ভয় পাই লোকে কি ভাববে। কিন্তু 50 বছর পর আমরা যখন বুঝতে পারি লোকে কখনো আমাদের কথা চিন্তাই করেনি, আর তখন কিছু করার মতো থাকে না। তাই লোকের কথা ছাড়ুন, নিজের মতো করে বাঁচুন। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখানে শুরু। এটাই দুনিয়ার রীতি। কাউকে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো থাকবেন। খালি পকেট তোমাকে জীবনে হাজারো শিক্ষা দিবে, আর ভরা পকেট তোমার জীবনকে নষ্ট করার হাজারো পথ প্রদর্শন করবে।